নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। গ্রামের রাস্তায় ভুটান নম্বরের ডাম্পারের দাপাদাপি, অল্পের জন্য রক্ষা পেল 3 জন যুবক। উত্তেজনা এলাকা জুড়ে। জাতীয় সড়কে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য। এবার আসছে বিস্তারিত সংবাদে। গ্রামের রাস্তায় ভুটান নম্বরের ডাম্পারের দাপাদাপে অল্পের জন্য রক্ষা পেল 3 যুবক। উত্তেজনা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার একটি ভুটান নম্বরের ডাম্পার গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় বাস ছাড়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ছিঁড়ে যায় বিদ্যুতের তার। ঘটনাস্থলের পাশে বসে থাকা 3 যুবক অল্পের জন্য প্রাণে বাঁচেন। এরপরে ক্ষুব্ধ গ্রামবাসীরা 3টি ভুটান নম্বরের ডাম্পার আটক করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ আর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ মেরামতির কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভুটান নম্বরের গাড়ি ভুটান থেকে বাংলাদেশ যাওয়ার অনুমতি নিয়ে চলাচল করে, কিন্তু স্থানীয় এলাকায় ব্যবসা বা কাজ করার জন্য আলাদা অনুমতিপত্র লাগে। আটক হওয়া ডাম্পারের চালকদের কাছে কোনো অনুমতিপত্র বা রোড চালান কিছুই ছিল না। ঘটনাস্থলে গাড়িগুলি ছাড়তে আসেন নরেন মল্লিক নামে এক ব্যক্তি। তিনি দাবি করেন, ভুটান থেকে RBM বা পাথর খোয়া বোঝাই করে কুরসামারি যাওয়ার এলাকায় গধেয়ারকুঠি পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তার কাজের জন্য, কিন্তু সেখানে পৌঁছানোর আগে কুরসামারি সংলগ্ন দুর্বল সেতুর কাছে ফের 3টি ভুটান নম্বরের ডাম্পার আটক করেন গ্রামবাসীরা। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, আগেও ধূপগুড়ি থানার পুলিশ নরেন মল্লিকের ভাড়া করা বেশ কয়েকটি ভুটান ডাম্পার আটক করে, তবুও এলাকায় ভুটান ডাম্পারের দাপাদাপি বিন্দুমাত্র কমেনি। ডাম্পার আটকাইছো কি কারণে? আমরা ওখানে দুজন ছিলাম, তো চাংড়ার মধ্যে বসেছিলাম আমরা। এই পাশের চাংড়ায়? ও না, ওই সামনে যেখানে ঘটনা, ওই মন্দিরটা যেখানে আছে ওখানে আমরা বসেছিলাম। তো একটা ডাম্পার আসলো, মানে যে ডাম্পারটা আটকানো হয়েছে দ্রুত গতিতে। হ্যাঁ, দ্রুত গতিতে ছিল। সাইডে কোনো গাড়িও ছিল না। ও এমন চাপাইছে যে ওই বাসের যে ছিল একটা বাস লাগে, ওকে সিগন্যাল দিলাম, আমরা চিল্লাইলাম যে দাঁড়া। ও আস্তে আস্তে মানে তারগুলো পেঁচাইছে, মানে পেঁচে এমন আগুন লাগলো, ইলেকট্রিকের তারে সম্পূর্ণ তারটা ছিঁড়ে নিয়ে আসলো। আর বাসগুলো সব আমাদের উপরে পড়তো। আমরা চাংড়াটা যে ছিল না, ওখান থেকে ঝাঁপ দিয়েছি। মানে সতর্ক থাকা, তোমরা ঝাঁপ দিয়ে পালিয়ে গেছো। যদি তোমরা অন্য মনস্ক হয়ে থাকতো তাহলে বড় সড়ো দুর্ঘটনা করতে পারতো। দুজন ছিলাম, আরেকজন পায়ে আঘাত পেয়েছে। কোন জায়গায় এটা মনে করি? কি গাড়ি ছিল? ডাম্পার। কোন এলাকার ডাম্পার? কি নাম্বারের ডাম্পার ছিল? এটা তো ভুটানের ডাম্পার। রাস্তায় চলতে গেলে সাইডে চলে আসছে, ইলেকট্রিক তার ছিঁড়ছে। এলাকার বাসিন্দারা অভিযোগ তুলছেন যে এখানে বাসে 2 জন যুবক বসেছিল, অল্পের জন্য তারা রক্ষা পেল। হ্যাঁ, আর যদি দুর্ঘটনা ঘটে হতো সেটা দুঃখজনক হতো। আমি তো ছিলাম না এখানে, পরে এসে শুনলাম যে অবস্থা। মানে আপনি ডাম্পারের মালিক? না না, আমি ডাম্পারের মালিক। তাহলে আপনি কি? আমি তো মালিক কোথায়? মালিক তো আছে ভুটানে। ভুটানের মালিক? আমি কোথায় মালিক? যারা ড্রাইভার বলছে আপনার কোথায় বললো? না, আমি মালটা এখানে নিচ্ছি, এই আর কি। মাল কোথায় লোড হচ্ছে? বেদগাড়া? না না, কুরসামারিতে। দৈখ ব্রিজে আনলোড হচ্ছে। WSRD এর কাজ, ওদের একটা রোডের কাজ হচ্ছে। কি রোডের কাজ হচ্ছে ওখানে? ওটার একটা রোডের কাজ হচ্ছে। কি রোড? কুরসামারি থেকে বেদগাড়া অব্দি, বেদগাড়া ভাজা হইয়া কুরসামারিতে রাস্তা। বলছিলাম বিভিন্ন জায়গায় কাজ হয়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কাজ হয়, বিভিন্ন জেলা পরিষদের কাজ হয়। ভুটান থেকে কোথাও ডাম্পার দেখা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এলাকায় ভুটান ডাম্পার আপনি নিয়ে আসছেন কুরসামারিতে, আপনি বলছেন এটা? কুরসামারিতে আসছে কাজের জন্যই তো আসছে। বলছি, আপনার কি জানা আছে যে ভুটান থেকে মাল লোড করে একমাত্র বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা, পশ্চিমবঙ্গের কোনো জায়গায় মাল ফেলার কথা না? আপনার জানা আছে? এটা আমার জানা নেই। এর আগেও ধূপগুড়ি থানার পুলিশ 4টি ডাম্পারকে আটক করেছে, আপনারই ডাম্পার। তারপরে আপনি এইভাবে এই রাস্তা দিয়ে ডাম্পার, গ্রামের রাস্তা দিয়ে কোথায় এটা? আমি তো আপনি ভাড়া খাটাচ্ছেন, ড্রাইভার বলছে আপনি ভাড়া খাটাচ্ছেন। ড্রাইভার ভাড়া চলছে, ড্রাইভার বললো তাই বললাম। আমার ডাম্পার কোথায় ভাই? এটা কি ঠিক? যেটা ডাম্পার আমার কোথায়? রাস্তার কাজ হচ্ছে, রাস্তার জন্য নিয়ে আসতেছি, এই আর কি। একমাত্র রেলের কাজ হলে ভুটান থেকে ডাম্পার আসে, তো সেখানে তো রেলের কোনো কাজ হচ্ছে না। না, জেলা পরিষদের কাজ হচ্ছে। জেলা পরিষদের কাজ হলে ভুটান থেকে ডাম্পার আসে না। সেটা প্রশাসন দেখবে, এটা তো আমার ম্যাটার না। প্রশাসন দেখবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
রাতে জাতীয় সড়কে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের। বৃহস্পতিবার রাত্রিবেলায় এই দুর্ঘটনা ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর এলাকায় টোল প্লাজায়। রাজগঞ্জ থানায় ওই মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মনতোষ রায় জানা গিয়েছে। তার বাড়ি পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের চান্দার বাড়ি এলাকায়। জানা গিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার বৃহস্পতিবার রাত্রে টোল প্লাজায় ডিউটি করছিলেন। পুলিশও সেখানে ছিল। রাত্রি 10টা নাগাদ জলপাইগুড়ির দিক থেকে শিলিগুড়ি অভিমুখী এক বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই মৃত্যু হয় তাঁর। ট্রাকটি পুলিশ আটক করেছে বলে খবর। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর ঘটনায় পরিবার সহ পুলিশ এবং সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দাদা তো মানে আর কি ওখানে সবসময় মানে আর কি রাজগঞ্জ থানায় মানে আর কি ইয়ে করতো, হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার মানে আর কি কাজ করতো। তো কালকে ডিউটি ছিল, ডিউটি আসাতেই মানে গাড়ি থেকে নামাতেই মানে আর কি এই দুর্ঘটনাটা। এটা 9:28 স্যার, 9:30 না। কি গাড়ি ধাক্কা মারে? এটা স্যার 16 চাকা লরি ছিল স্যার, বড়। আর তারপর আপনারা এখানে নিয়ে আসেন? হ্যাঁ, তারপরে স্যার ওখান থেকে মানে আর কি প্রশাসন মানে আর কি এখানে মহারাজা নার্সিংহোমে নিয়ে আসে। ডাক্তার কি বলে? হ্যাঁ, এখানে নিয়ে আসার পর ডাক্তার মানে আর কি মৃত্যু বলে ঘোষণা করেছে। যে ঘটনাটা এটা তোমার টোলে হয়েছিল। যে গাড়িটি ধাক্কা গাড়ি ধরা পড়েছে? হ্যাঁ স্যার, এটা মানে আর কি ধরা পড়ছে স্যার। এর কি নাম যে মারা গেছে? এটা মনিতোষ রায় স্যার, বয়স 36 স্যার। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা আছে শুধু। এখন আপনারা কি করেন? এখন ওই বিষয়টাই এখন স্যার যা বলবে সেই চূড়ান্তই সিদ্ধান্ত। এখন আমরা বেশি কিছু কি আবার ইয়ে করতে যাবো। মেয়ের বান্ধবীকে ধর্ষণ একবার দুবার নয়, একাধিকবার ধর্ষণের অভিযোগ। অভিযুক্তকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় ঘটে এই ঘটনা। গত বছর 4 অক্টোবর 9 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আজিদার রহমানকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ একবার দুবার নয়, খাবারের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে মেয়ের বান্ধবীকে একাধিকবার ধর্ষণ করেছে অভিযুক্ত। 9 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এদিন দোষী সাব্যস্ত ব্যক্তিকে 20 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা হয়েছে, অনাদায়ে 2 মাস অতিরিক্ত কারাদণ্ড এবং নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য বিচারক ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ি পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন। আজকে একটি কোতোয়ালি থানার মামলা, যে মামলাতে স্পেশাল জাজ পক্সো কোর্টের মাননীয় বিচারপতি রিন্টু সুর তার রায় ঘোষণা করেছেন। এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এই মামলার অভিযোগ হয়েছিল 4/10/2024 তারিখে ভিকটিম গার্লের বাবা থানায় অভিযোগ দায়ের করেছিল। 3/10/2024 তারিখে ভিকটিম গার্লের বয়স তখন 9 বছর ছিল। সে তার বাড়ির পাশে একটা কালভার্টে সে এবং তার বোন এবং তার এক বান্ধবী মিলে মাছ ধরছিল। সেই সময় এই আসামি তাকে তার বাড়িতে কিছু খাওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় এবং তার বাড়িতে অন্যান্য লোকের অনুপস্থিতির সুযোগে এই আসামি তাকে ধর্ষণ করে এবং মেয়েটিকে যখন টেনে নিয়ে যাচ্ছিল তার ছোট বোন এই ঘটনাটা প্রত্যক্ষদর্শী। সে সঙ্গে সঙ্গে ওই পিছিয়ে ওই বাড়িতে যায় এবং দরজাটা খুলে সে দেখতে পায় তার দিদি উলঙ্গ অবস্থায় রয়েছে এবং এই আসামিও উলঙ্গ অবস্থায় তার দিদির উপর রয়েছে। এটা দেখে সে সঙ্গে সঙ্গে দৌড়ে তার বাড়িতে যায় এবং তার মাকে ঘটনার কথা জানায়। মা এই আসামির বাড়ি থেকে এই তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং আসামি তখন পালিয়ে যায় সেখান থেকে এবং বাড়িতে নিয়ে গিয়ে মেয়ের কাছ থেকে সে শুনতে পায় যে তাকে কিছু প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে এবং এর আগেও তাকে 2 বার তাকে ধর্ষণ করা হয়েছে এবং এই আসামি মেয়ে এবং এই ভিকটিম গার্ল তারা দুজনই বন্ধু, তারা একসঙ্গেই খেলাধুলা করতো এবং একই সঙ্গে পড়াশোনা করতো। এই কেসে পুলিশ আসামিকে অ্যারেস্ট করে, কোর্টে প্রডিউস করে এবং উইদিন স্ট্যাটিউটরি পিরিয়ডের মধ্যে চার্জশিট দাখিল করে এবং টোটাল 9 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পর আসামিকে দোষী সাব্যস্ত করে তার সাজা ঘোষণা করেছে।
পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আমি জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সকলের পুজো ভালো কাটুক, সকলকে পরিবারের সকলকে নিয়ে পূজাতে আনন্দে কয়টা দিন সবাই সুখে শান্তিতে কাটান, শুভেচ্ছা রইল। সকলকে ধন্যবাদ। থেকে বলবো মনসুন ওয়েদার চলছে, সাবধানে থাকবেন। একটাই কথা বলবো, ডেঙ্গু এবং তার সঙ্গে অনেক রকম জ্বরের উপদ্রব আছে। বাচ্চাদের মশারির নিচে শোবেন এবং আপনারাও শোবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আশপাশ, যাতে কোথাও জলাজল না থাকে। শারদ শুভ সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে কাটান। আর অগ্রিমী বলছি শুভ শারদীয়া এবং শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ। প্রথমত আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, মানবদরদী জনদরদী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি বিশেষ করে বাংলার দুর্গাপুজো, বাংলার বাঙালির শ্রেষ্ঠ পুজো আমাদের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোগুলো 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে। সেই জায়গায় হয়তো কিছু কিছু জায়গায় যে বিশেষ করে মানুষের একটা পুজো করতে যে পেশাটা সেটা কমে গেছে, সেজন্য সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। সর্বোপরি এলাকাবাসী, জলপি জেলাবাসীকে প্রত্যেকে বলবো, শারদীয়া উৎসব আমাদের সর্বস্তরের মানুষ আমরা এই শারদীয়া পুজোকে, শারদীয়া উৎসবে আমরা পালিত করি। সবার শারদীয়া উৎসব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুখে কাটুক। মা যেন সকলকে ভালো রাখে। আর প্রত্যেকে বিশেষ করে আমি যখন জলপি জেলার যুব সভাপতি, সেই যুব সমাজকে একটা অনুরোধ করবো যে বিশেষ করে এই পুজো আসলে, পুজোর মরশুম আসলেই 2-3 করে মোটরসাইকেলে প্রচুর গতিতে যায়। আমি প্রত্যেকে যুব সমাজকে অনুরোধ করবো সেই জায়গার জন্য বাধ্যতামূলক হেলমেটটা মাথায় লেগে যায়। তার কারণ হচ্ছে পুজো আমরা যতই ব্যস্ততায় কাটাতে কেন, আমরা মাটির নির্মিত মা দুর্গাকে আমরা পুজো করছি। সেখানে আমরা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা অর্থাৎ অঞ্জলি নিবেদন করছি। মাকে আমরা ডাকছি এলাকার যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু কোনো একটা সন্তান যদি কোনো একটা দুর্ঘটনায় পড়ে যায়, সেই বাড়ির জাগ্রত দুর্গা অর্থাৎ আমাদের বাড়ির দুর্গা, সেই বাড়ির মাটা কিন্তু সেখানে দুশ্চিন্তায় বা সেটা আতঙ্কে কাটবে। সেজন্য প্রত্যেক যুব সমাজকে অনুরোধ করবো, অবশ্যই দুর্গাপুজোয় যখন বেরোবেন অবশ্যই যেন মাথায় হেলমেট দিয়ে যুব সমাজ যেন এবার পুজো পরিক্রমা করেন। শুভেচ্ছা বলে প্রতি বছর আমি শারদ শুভেচ্ছা জলপাইগুড়িবাসীকে জানাই, তেমনি এবারও জলপাইগুড়ির জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক হিসেবে যা এবারে যে 2025 বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো, এই দুর্গাপুজো উপলক্ষে রাজগঞ্জের বিধায়ক হিসেবে সমস্ত জলপাইগুড়িবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। ফিরে এলাম বিরতির পর। প্যাচপ্যাচে গরমে শরতের শীতল অনুভূতি, ঘুম ভাঙতেই ঘুমন্ত বুদ্ধ। চতুর্থের সকালে জলপাইগুড়ি থেকে দেখা মিলল বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘার। এই বছর সেপ্টেম্বরের প্রথম দিনেই জলপাইগুড়ি শহর থেকে দেখা মেলে বরফে ঢাকা কাঞ্চনের চূড়া।
মাঝে কয়েক সপ্তাহের বিরতি, এরই মধ্যে টানা কয়েকদিন বৃষ্টি, এরপর গত কয়েকদিন ধরেই টানা গরমের নাকাল সাধারণ মানুষ। এই আবহেই ষষ্ঠীর সকালে হিমালয় শৃঙ্গ দর্শনকে পরম প্রাপ্তি বলেই মনে করছেন জলপাইগুড়ির বাসিন্দারা। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন তিস্তাপাড়, স্পোর্টস কমপ্লেক্স, রাজবাড়ি দিঘি, রেল স্টেশন, কর্পোরেশন রোড সহ একাধিক জায়গা থেকে এদিন স্পষ্ট দেখা মিলল বরফে ঢাকা তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার। হাতের নাগালে হিমালয়কে পেয়ে তার অপরূপ এই দৃশ্য মোবাইলে বন্দি করে রাখলেন অনেকেই। পুজোর আবহে প্রকৃতির এই উপহারে আপ্লুত সকলে। আজকে সকাল খুব কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্ট দেখা গেল। আজ চতুর্থী, মনে হচ্ছে যেন ঘুমন্ত বুদ্ধ জেগে উঠেছে। ভালো লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে, সবসময় পাওয়া যায় না। আকাশ পরিষ্কার জন্য একদম পরিষ্কার আজ, তাই দেখা যাচ্ছে। তো বলছি সকাল সকাল কি দেখতে পেলেন? কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, পরিষ্কার একদম। কি বলবেন, মানে এই সময় কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ, এই শরৎকালে কাঞ্চনজঙ্ঘা এটা আলাদা অনুভূতি। সকাল সকাল দেখা একটা এখানে, সকালবেলা এখানে যাওয়া আসা করেন দিদি? হ্যাঁ, ছেলেকে দিতে আসি, ছেলে খেলে এখানে, মাঝে মাঝে আসতে হয়, কিন্তু সচরাচর এরকম দেখা যায় না। দাদা বললেন কিন্তু সচরাচর এরকম কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না এখান থেকে। যতটা না শরৎকালে ক্লিয়ার, কোনো সময় তো পাওয়া যায় না। তো হ্যাঁ, ওটা স্লিপিং বুথ থেকে তো ভালো দেখা যাচ্ছে, এটার আলাদা অনুভূতি, খুব ভালো লাগছে দেখে। হ্যাঁ বলুন, জলপাইগুড়ি শহর থেকে যেরকম ক্লিয়ার দেখা যাচ্ছে আজকের দিনে স্লিপিং বুথটাকে, এটা তো আলাদাই অনুভূতি লাগছে দেখে। পিনাকি শীলের রিপোর্ট। বিদ্যাসাগরের জন্মদিবস উদযাপন। মেকলিগঞ্জে শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালন করল অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিওআইও এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। এদিন দলীয় দফতরের সামনে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অল ইন্ডিয়া ডিওআইও কোচবিহারের জেলা সম্পাদক মণ্ডলীয় সদস্য রঞ্জিত কুমার রায় জানিয়েছেন, যখন ভারতবর্ষে নারীদের জন্য শিক্ষার কোনো সুযোগ ছিল না, তখন বিদ্যাসাগর প্রথম নারী শিক্ষার প্রবর্তন করেন। এদিনের অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময় শিক্ষার ব্যবস্থার উপর কেন্দ্র রাজ্য সরকারের আক্রমণ প্রতিহত করা এবং সরকারি শিক্ষাকে বাঁচানোর আন্দোলনের শপথ নেওয়া হয়। আজ 26শে সেপ্টেম্বর ভারতবর্ষের শিক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ পার্থিব মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 206তম জন্মদিবস। আমরা আমাদের প্রিয় ছাত্র, যুব এবং মহিলা সংগঠন অল ইন্ডিয়া ডিএসও, ডিওআইও এবং এনএসএস এর পক্ষ থেকে আজ আমরা মেকলিগঞ্জ শহরে আমাদের দলীয় কার্যালয়ের সামনে আমরা এই দিনটি উদযাপন পালন করলাম। কারণ এই কারণেই যে বিদ্যাসাগর এমন একজন মানুষ ছিলেন যিনি তার সমগ্র জীবন শিক্ষা বিস্তারের জন্য, গণশিক্ষা চালুর জন্য তিনি ব্যয় করেছিলেন। বিদ্যাসাগরই প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষে নারী শিক্ষার প্রবর্তক। বিদ্যাসাগর শুধু নারী শিক্ষা প্রচলন করেননি, তিনি বিধবাদের যে যন্ত্রণা, তাদের জীবনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে দূর করার জন্য তিনি বিধবা বিবাহ চালু করেছিলেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গ্রামের রাস্তায় ভুটান নম্বরের ডাম্পারের দাপাদাপি, অল্পের জন্য রক্ষা পেল 3 জন যুবক, উত্তেজনা এলাকা জুড়ে।
জাতীয় সড়কে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।